ওই গেল আমি তো 60 স্পিডে চলে আসছি। যে আপনি চেক করতে পারেন। হ্যাঁ না না আঙ্কেল আপনি চেক করতে পারেন, ইউ ক্যান চেক। আমি স্টুডেন্ট। সদরঘাট সব আছে। জি জি। এই যে ড্রাইভিং লাইসেন্স। সদরঘাট। সদরঘাট লঞ্চ টার্মিনাল, কোতোয়ালি থানা, কোতোয়ালি থানার উপরের বিল্ডিং আমার। জগন্নাথ ইউনিভার্সিটি। জি জি। থ্যাংক ইউ আঙ্কেল। না না ভিডিও আগে থেকে করতেছিলাম, তারপর আবার আঙ্কেল মাদারীপুরটা এখান থেকে কতটুক দূর? 5-7 কিলো যাবেন, 5-7 কিলো ডাইরেক্ট ঢুকে যাবেন। না না মাদারীপুর যাবো না আর কি, মাদারীপুর থামবো আর কি এটার জন্য। মাদারীপুর হ্যাঁ। আর হচ্ছে 3 কিলো। ও আচ্ছা আঙ্কেল ঠিক আছে, ধন্যবাদ আঙ্কেল। ও ইমরান লাখ 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 সে মামা মারবো কে লেগা। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। বাই দা ওয়ে গাইস, কিছুক্ষণ আগে স্পিড মিটারে আমার স্পিড মাপা হয়েছে, তারপর আমাকে ধরা হয়েছে। ধরার পরে আমাকে বলা হয়েছে আমার বাইকের এত স্পিড কেন তোলানো হয়েছে। পরে আমি একটু মিথ্যা কথা বললাম। আসলে অনেক সময় মিথ্যা কথা বললেও বেঁচে যাওয়া যায়, যেটা আমি মাত্র আসলে আপনারাও দেখলেন। আমার বাইকের স্পিড কিন্তু 100 আপ ছিল, বাট আমি বললাম 60 স্পিড ছিল। আমি স্টুডেন্ট, আর হইতেছে আমার বাসা সদরঘাটায়। নর্মাল জিনিসপত্র জিজ্ঞেস করলো, ড্রাইভিং লাইসেন্সটা চেক করলো, বাট বাইকের রেজিস্ট্রেশনটা চেক করে নাই, বাইকের পেপারস গুলো চেক করে নাই। আলহামদুলিল্লাহ বেঁচে গেছি। ও মাই গড ইমরান, আজকে কিন্তু একটা মামলা খেয়ে যাইতাম শিওর। ভাগ্যিস আমি দেখছি যে ট্রাফিক পুলিশটা দৌড় দিছে, তখনই আমি কিন্তু একটু দূরের থেকে গাড়িটা স্লো করছি। তুমি কি দেখছো? ওকে তুমি বাসা থেকে বলো। সো গাইস কাহিনীটা হইতেছে যে আপনাদের সাথে শেয়ার করি। এখন ইমরানকে বললাম, ইমরানের বাসা থেকে ফোন দিছে, এখন ইমরান চিল্লাবে, আপনাদের ভয়েস শুনতে যদি সমস্যা হয় তাহলে আই এম সরি। বাট কাহিনীটা যেটা হয়েছে সেটা হয়েছে যে কিছুক্ষণ আগে রাস্তাটা ছিল দুই পাশে গাছ। তো এমন একটা অবস্থা, আমার ক্যামেরাটা অফ ছিল, ঠিক তার 1 মিনিট আগে আমি ক্যামেরাটা অফ করছি। 1 মিনিট বললেও ভুল হবে, মানে কিছু সেকেন্ড আগে ক্যামেরাটা অফ করছি। ক্যামেরাটা অফ করার পরে জাস্ট একটা বাস, সেই বাসটা হচ্ছে সাকুরা পরিবহন, আরেকটা নর্মাল বাস আসতেছে গোল্ডেন লাইন, সেই বাসটা ওর রাস্তা থেকে ও বের হয়ে গেছে। ওর রাস্তা থেকে বের হয়ে ও পুরা বাসটা হইতেছে আমার রাস্তায়। আর হইতেছে বাম পাশে ওই যে খের বলা হয় না, ওই যে সামনে আসতেছে সেটা দেখায়। এটার নাম কি আসলে খের নাকি আসলে আমি শিওর না। এই যে এই জিনিসটা, এটার নাম খের। হ্যাঁ, তো এই যে এই খের রাস্তার পাশে রাইখা রাস্তাটা আবার হালকা একটু কমে গেছে। তো আমি যখন ওই খেরের কি রে মামা, তো ওই যখন খেরের সামনে আসছি, তো তখনই আমি দেখতেছি যে ওই বাসটা তেরে আমার দিকে আসতেছে। সো ফার্স্টে আমি ওই বাসটাকে একটু চাপ দিছি যে তুই চাপা ভাই, আমার জায়গা নাই। মানে আমি যে খাদে নামে দিব সেই জায়গাটুকু আমার ছিল না, তখন আমার ক্যামেরাটাও অফ ছিল। তো কাহিনী হলো এইটা, ওই বাসটা করছে কি, খেরের এক পাশ, খের এই পর্যন্ত খের রাখা ছিল, এই পর্যন্ত খেরের এক পাশ পুরাই নিয়ে চলে গেছে। আর আমি একদম ফুল গাড়ি ব্রেক করে স্টিল দাঁড়াইছিলাম, একদম স্টিল হয়ে দাঁড়াইছিলাম। সো ওই কাহিনী হওয়ার পর মাথা গেছে গরম হয়ে যাওয়ার পর যে সবার চাপ যেহেতু খাইতেছে আস্তে আস্তে গাড়ি চালায়া, সেহেতু আমি টাই নেই যাই, তারপরে দেখি কে কারে চাপ দেয়। সো এই হইতেছিল কাহিনী। ঠান্ডা মাথায় ছিলাম, চাপ নিয়ে নিছি, ডাজেন্ট ম্যাটার মনে কইরা। সো এই হইতেছে কাহিনী। ভ্যান আবার এদিকে আসে কেন? সো এই হইতেছে কাহিনী। আর হইতেছে তারপরে আমি আসলে বাইকটা একটু স্পিডিং করি। হ্যাঁ কি বলতেছিল কি দেখছো, কি বলতেছে যে ওনারা ভিডিও করে ভাইরাল করবে।
সার্জেন্ট বলতেছিল ওনারা ভিডিও করে ভাইরাল করবে। আরে গোপ্রো 11 বাঁচাই দিলি আবারও। সো তখন আমি আর কিছু বলতে ওনারা তাহলে ভিডিও করে ভাইরাল করেছে। ওনারা নাকি বলছে থাকিস, ওনাদের বলতে হবে না, ওনারা ভিডিও করে ভাইরাল করে দেবে। সো তখন আমি আসলে একটু স্পিডিং করি, বাট আমি যখনই গাড়িটা মানে আমি সামনে আরেকটা বাস ছিল, তখন আমি ওই বাসটাকে 100 আপে ক্রস করি। ক্রস করার পরে আমি যখন একটু আগে মানে তাকাইছি সামনে, যখনই আমি দেখতেছি সামনে, তো আমার তো চোখ তো সামনেই আছে, আমি যখনই দেখতেছি তখন দেখলাম ট্রাফিক পুলিশ ভাইটা যেটা আমার, ও মাই গড, ট্রাফিক পুলিশ ভাইটা যেটা আমার দেখতেছিলেন মানে ধরছিলেন, সে দৌড় দিয়ে আগে আগে এই পাশে আসছে। সো আগে এই পাশে আসার সাথে সাথে আমি স্পিডটা একদম কমাইছি, কমায় জাস্ট ক্যামেরা অন করে নিছি, উনি আবার এটা দেখছে। সো ভাগ্য ভালো মামলাটা দেয় নাই, ওনারা চাইলে ইচ্ছা করলে মামলাটা দিতে পারতো, কারণ আমার স্পিড সত্যি বেশি ছিল, 60 বা সর্বোচ্চ গতি সীমা 60 লেখা আছে, অলরেডি আমার স্পিড 83, আর আমার স্পিড তখন 80 ছিল না, আমার স্পিড ছিল 100 আপ। সো অ্যাট ফার্স্ট থ্যাঙ্কস তাদেরকে, আমাকে মামলাটা দেওয়া হয় নাই, আমাকে আসলে একটু কনসিডার করা হয়েছে, অ্যাট ফার্স্ট তাদেরকে থ্যাঙ্কস দিয়ে নিলাম। আর যেটা হয়েছে সেটা হইতেছে যে সব দোষ ভাই বাইকারদের না, বাইকাররা মানসিকভাবে ডিপ্রেস থাকে অনেক সময়। যেমন একটা বাস যদি বারবার খাদে নামে দেয় একটা রাইডারকে, তখন আসলে মাথা ঠিক রেখে গাড়ি চালানো সম্ভব না। তারপরেও মাথা ঠিক রেখে আসলে গাড়ি চালাইতেছিলাম, আর যেহেতু এরকম একটা বাটার স্মুথ রোড, আর সাথে যদি থাকে এরকম একটা 4B, তাহলে তো একটু টান আসবে। আর 60 কিলোমিটার স্পিডে গেলে তো ভাই বাসায় যাইতে যাইতে বিকাল হয়ে যাবে। সো এই হচ্ছে কাহিনী, আপনারাও আমাদের কষ্টটা একটু বোঝার চেষ্টা করবেন। 60-এর বদলে স্পিডটা আমাদের সর্বোচ্চ গতিসীমা 80 দিতে পারতেন, 80 দিলেও মোটামুটি একটা স্পিড আমরা যাইতে পারতাম। সো এটা হচ্ছে কাহিনী। আর তারা তো তাদের কাজ করবেই, যে সর্বোচ্চ গতিসীমা যেহেতু দেওয়া আছে ট্রাফিক আইন অনুযায়ী 60 এই রোডের জন্য, সো 60-র বেশি চালালে তারা মামলা দিয়েই দিবে। সো এটা তাদের আসলে তাদেরকে বলে লাভ নাই, তাদেরকে অযথা বকাবকি করেও লাভ নাই, এটা তাদের দায়িত্ব। সো এটা হচ্ছে কাহিনী। বাট আমি একটা চালাকি করছি, যে চালাকির জন্য বেঁচে গেছি, আর ইমিডিয়েটলি ক্যামেরাটা অন করছি, যেটার জন্য আরো বেঁচে গেছি। আর ক্যামেরা অন করলে আমি দেখছি যে অনেক কিছু থেকে ভাই ছাড় পাওয়া যায়। এই হইতাছে আসল সত্য কাহিনী। আর মাদারীপুর এখান থেকে 7 কিলো, বা ট্রাফিক পুলিশ ভাইটা বললো ওইখান থেকেই 7 কিলো, বুঝলাম না কাহিনী, আর একটু টানবো নাকি? আহ